বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব। রাত থেকেই আমরা দেখেছি দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়, আর ভোর 5:30টায় খোলা হয়েছিল মন্দির। মায়ের সাজে নতুন বেনারসি ছিল, গয়না ছিল, আর বিশেষ ভোগও নিবেদন করা হয়েছিল মাকে। কল্পতরু উৎসব ঘিরে বছরের প্রথম দিনেই ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে। একদিকে ভবনতারিণীর বিশেষ পুজো, অন্যদিকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের যে গৃহকক্ষ রয়েছে সেই গৃহতে রয়েছে বিশেষ পুজোর আয়োজন। আর গতকাল রাত থেকেই ভক্তদের ভিড়, যা বেলা বাড়তেই আরো কয়েক গুণ বেড়ে যায়। বছরের স্টার্টিং আমি চাই মায়ের আশীর্বাদ নিয়ে আমি শুরু করি আমার বছরটা। কি প্ল্যান রয়েছে সারাদিন? অ্যাকচুয়ালি আমি 2-3টে মন্দিরে যাবো, আর এছাড়া আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো। আর সব থেকে বড় কথা, মায়ের কাছে আসতে পেরেছি, মাকে দর্শন করব, এর থেকে বেশি কিছু আজকের দিনে নেই। কল্পতরু উৎসবে যেরকম করে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হয়, ঠিক তার পাশাপাশি মূল পুজো হয় কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ঘরে। কারণ এই যে ঘর, সেই ঘরটি 30 বছর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে বসবাস করতেন। তার জিনিসপত্র, আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, সেগুলিকে সব সজ্জিত করে রাখা হয়েছে। আর সেই ঘরেই আজকে কল্পতরু উৎসবের দিন বিশেষ হোমযজ্ঞ এবং বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। মন্দিরের ভিতর ও বাইরে একাধিক নিরাপত্তা রক্ষী ও পুলিশের দ্বারাই পুরো বিষয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে নদীপথেও। আর কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের ভিড় যেন এক নতুন মাত্রা আনে বছরের প্রথম দিনই। ক্যামেরায় অর্চনের সঙ্গে দেবাশিস, নিউজ 18 বাংলা, দক্ষিণেশ্বর। আমরা যেমন দেখলাম দক্ষিণেশ্বরে, সেখানে কল্পতরু উৎসব এবং সাধারণ মানুষের একেবারে থিকথিকে ভিড়, তেমনই ছবিটা কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে। কারণ সেখানেও আজ এই কল্পতরু উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকেই ভক্তদের ভিড়। কাশীপুর উদ্যানবাটি, কোথাও যেন কাশীপুর উদ্যানবাটিতে এসে মনে হচ্ছে মন শান্ত করা এক জায়গা। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তরা, তাদের কাছে আজকের এই দিন বিশেষ তাৎপর্যপূর্ণ। সাল 1 জানুয়ারি আজকের এই বিশেষ জায়গায়, অর্থাৎ কাশীপুর উদ্যানবাটি, সেখানেই যে বিশেষ বাড়ি, সেই বাড়ির দোতলা ঘরে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। জীবনের শেষ কয়েকটা দিন অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল, তিনি এখানেই ছিলেন। কিন্তু আজকের এই দিনে তিনি কিছুটা সুস্থ বোধ করছিলেন। বিকেল 3টের পর তিনি দোতলা থেকে হেঁটে হেঁটে নিচে নামেন। নেমে একটু এগিয়ে আসেন, কিছুটা অদূরেই একটি আম গাছ, এবং সেই আম গাছের সামনে গিয়ে দেখেন গৃহী শিষ্যরা রয়েছেন, এবং গৃহী শিষ্যদের মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ। এবং গিরিশচন্দ্র ঘোষকে দেখে শ্রী শ্রী ঠাকুর বলেন, প্রথমেই জিজ্ঞাসা করেন,
তুমি যে আমাকে নিয়ে এত কিছু বলো, তুমি কি ভেবেছিলে, কি দেখেছিলে আমার মধ্যে? তখন গিরিশচন্দ্র ঘোষ নতজানু হয়ে তার সামনে বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি কোথা থেকে কি বলবো? আর এই শোনার পরই সমাধিস্থ হন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর এবং তিনি বলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তারপর থেকেই আজকের এই বিশেষ দিন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্তরা মনে করেন তিনি কল্পতরু হয়েছিলেন এবং কল্পতরু উৎসব হিসেবেই কিন্তু পালন করা হয় আজকের এই বিশেষ দিনকে। আজকের এই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসেবে বলে থাকি। যেখানটা এখন বর্তমানে মন্দির, যেই কক্ষে ঠাকুরের নিত্য পুজো সেবা হয়, সেই ঘরটিতে ঠাকুর তার স্থূল শরীরে 8 মাস কাল এখানে ছিলেন ঠাকুর। আজও ভক্তরা এখানটায় 1 জানুয়ারিতে ঠাকুরের কাছে ছুটে আসে সেই চৈতন্য, সেই পরম শান্তি, পরম আনন্দের অধিকারী হওয়ার জন্য, লাভ করার জন্য। তিনি সবার সামনে একসঙ্গে বললেন যে আমি সেই অবতার, যুগে যুগে আমি এসেছি। যেমন নরেন্দ্রনাথকে বলেছিলেন শেষ অবস্থায় যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। তিনি এসে নিজে আত্মপরিচয় দিলেন এবং অভয় দান করলেন জগৎবাসীকে যে এসো তোমরা আমার শরণ নাও বা ধর্মের শরণ নাও। কিন্তু কল্পতরু বললেই যেন অনেকের মনের মধ্যে ভাবে যে যত কামনা আছে বোধহয় শ্রীরামকৃষ্ণ পূরণ করবেন। বাস্তবে এই দিন হলো সকল কামনা থেকে আমাদেরকে নিজেকে সরিয়ে নেওয়ার দিন। ঠাকুরের টানে তো প্রতি বছর আসেন, কেমন লাগে এই যে আবহটা, এই যে পরিবেশ? এই পরিবেশ এত সুন্দর, মানে বলে শেষ করা যায় না। ঠাকুর মাকে দর্শন করার জন্য আমরা কোন ভোর থেকে উঠে এখানে আসি। খুব সুন্দর লাগছে এখানের পরিবেশটা, আমাদের মুগ্ধ হয়ে যায় এখানে এসে ভোরবেলায়। সব মিলিয়ে কাশীপুর উদ্যানবাটি তীর্থক্ষেত্র এবং এখানে এক অন্য রকম আবহ যা সত্যি মনকে মুগ্ধ করে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা শিকদার, নিউজ 18 বাংলা। আমরা দেখলাম দক্ষিণেশ্বরের ছবিটা, কাশীপুর উদ্যানবাটির ছবিটা, যেখানে বছরের প্রথম দিনই কল্পতরু উৎসব এবং ভক্তদের ভিড়। একই ছবি কালীঘাটে, বছরের প্রথম দিন বিশেষ প্রার্থনা এখানে করা হয়। বছরের অন্যান্য দিন মন্দিরের দরজা খোলা হয় ভোর 5টায় আমরা জানি, কিন্তু গতকাল রাত 2টো থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। নতুন বছরের প্রথম সকাল, আর এই নতুন বছরের প্রথম সকালে কালীঘাট মন্দিরে ভিড়। বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়েছে এবং যে নিয়ম রয়েছে যে প্রতিদিন ভোর 5টার সময় মায়ের মন্দিরের দরজা খোলা হয়, কিন্তু নতুন বছরে যেহেতু ভক্ত সমাগম হবে সেই কথা মাথায় রেখেই গতকাল রাত 2টো থেকেই কিন্তু দরজা খুলে রাখা হয়েছে। বছরের প্রথম দিনে কালীঘাটে কেন? আমার মনস্কামনা পূর্ণ হয়েছিল, তাই পুজো দিতে এসেছি। উপলক্ষ তো একটা লাগেই, আর বছরে প্রথম দিন মায়ের দর্শন করা মানে একদম ভাগ্যের ব্যাপার। ভোর 4টায় বেরিয়েছি, তো এখন এই লাইন দিয়ে একটু এগিয়েছি। पहले भगवान से ही शुरुआत करना चाहिए, इसीलिए। অনেক ভিড় এতটা এক্সপেক্ট করিনি, শুরুটা মায়ের আশীর্বাদ থেকেই হোক ওই জন্য। কার্যত বহু মানুষের ভিড় এবং এই এত ভিড় নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তাও টানটান করে রাখা হয়েছে। কালীঘাট থানার পুলিশ যেমন রয়েছে ঠিক একইভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুজো তো একটা দেওয়াটা ইম্পর্টেন্ট বছরের প্রথমে, তো কালীঘাটটা আমাদের একটু ক্লোজেস্ট বলে, তাহলে দক্ষিণেশ্বরেও যাওয়া যায়, কালীঘাটটা ক্লোজেস্ট বলে কালীঘাটে। নতুন বছরে মায়ের পুজো দিয়ে শুরু করলাম বছরটা, যাতে ভালো কাটে, এটাই বিশ্বাসী আমরা বাঙালিরা। माता जी का मतलब मुझे दर्शन मिले, मेरा पूरा साल अच्छा गुजरे, इसलिए हम लोग दर्शन करने आए अपने परिवार के साथ। বহু মানুষ এসেছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং তারা লাইন দিয়েছেন। কেউ কেউ গতকাল রাত থেকেই লাইন দিয়েছেন এবং তারা বলছেন যে এই যে এতটা সময় ধরে কেউ 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা ধরে যে এই লাইন দিয়েছেন, এই সমস্ত কিছু তুচ্ছ হয়ে যাচ্ছে যখন মায়ের পুজো তারা করতে পারছেন, এক ঝলক মাকে দেখতে পাচ্ছেন। এবং মায়ের পুজো দিয়েই প্রথম
সকালটা অর্থাৎ নতুন বছরের প্রথম সকালটা তারা শুরু করতে চাইছেন, বলা চলে নতুন বছর শুরু করতে চাইছেন যাতে করে পুরো বছরটা তাদের ভালো কাটে। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।